বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ 3 মার্চ 2026, উত্তাল মার্চের 7ই মার্চের আজ সেই 3 মার্চ 1971। তো উত্তাল ছিল 1971 7ই মার্চ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। সেই 1971-এর মুক্তিযুদ্ধের পর 1975 সালের 15ই আগস্ট সপরিবারে মুক্তিযুদ্ধের সমরনায়ক শহীদ হন। এরপর 1990 সাল পর্যন্ত এই দেশের অনেকগুলি সরকার ব্যবস্থা এবং তার ভিতরে রাষ্ট্রপতি শাসিত থেকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতার সরকার, 13তম জাতীয় সংসদ নির্বাচন, সব শেষে এই যে 12ই ফেব্রুয়ারি 2026 13তম জাতীয় সংসদ নির্বাচনে আবারও আর কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ক্ষমতাসীন। সেই 1971 সালের 7ই মার্চ স্বাধীনতার ঘোষণাটি 27 মার্চ 1971 কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান সাহেব যেভাবে পাঠ করেন, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমি সেই 1971 সালের রণাঙ্গনের 265 দিনের এই যে মুক্তিযোদ্ধা ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার এই প্রোগ্রামটি আমাকে দিয়েছেন এবং যে কারণেই আর কি এখানে এই যে বাচ্চা ছবিটি, আমি 7 ডিসেম্বর যশোর জেলাটা স্বাধীন হয় এবং যে লাইভ ট্রি বা জীবন গাছের নিচ দিয়ে ল্যান্ড ট্যাঙ্কারগুলো ঢোকে বনগা বেনাপোল রণাঙ্গনে, এইটি সেই ল্যান্ড ট্যাঙ্কারগুলো এই জায়গাটাই ছিল আমার নানার, এখন আমাদের আর কি। তো সেই 1971 সালের মুক্তিযুদ্ধের পর খুব বেশি দিন কিন্তু এই দেশে এই যে রাষ্ট্রপতি শাসিত সরকারটি ছিল না। বঙ্গবন্ধু 1972 সালের 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। সেই মেহেরপুরের অম্রকাননের সেই রাষ্ট্রপতি হিসাবে সংসদে জ্ঞাপন করেন, সরকার প্রধান প্রধানমন্ত্রী হিসাবে। 1974 সালে বাকশাল গঠন করেন, রক্ষী বাহিনী করেন, কোনোটি স্বরূপ পায় নাই। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে শহীদ হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অতঃপর আর কি এই যে খন্দকার মুস্তাকের 7 মাসের সরকার, এরপর আর কি পিপল কনসেনসাস করেন জিয়াউর রহমান সাহেব, হানা ভোট 1977 সালে। আমি সেই হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। তো সেই ভোটেও বৈষম্য হয়েছিল। অতঃপর জাগদল থেকে জাতীয়তাবাদী দল, এরপরে জিয়াউর রহমান সাহেব 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাতেও বৈষম্য হয়েছিল। 1979 সালে দ্বিতীয় এই যে জাতীয় সংসদ নির্বাচন জিয়াউর রহমান সাহেব কথিত আছে সেই 1979 সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনেও বৈষম্য হয়েছিল।
এরপরে তো 1981 সালের 30 মে জিয়াউর রহমান সাহেব চট্টগ্রাম সার্কিট হাউসে কিল হন। সেই মার্চ মাস সংক্রান্ত বলার কারণেই আমি এটা এনএসটিভি সংবাদ আকারেই বলছি আর কি। মেজর মঞ্জুর রহমান তখন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ওই যে অফিসার প্রধান ছিলেন আর কি, তাকেই দায়ী করা হয় এবং 1981 সালের 4 জুন এই মেজর মঞ্জুকে জিয়াউর রহমান হত্যার অভিযুক্ত হিসাবে হাটহাজারীতে মব বানিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়। সেই জিয়াউর রহমান সাহেবের বিচারটি মঞ্জু যে আসামি ছিল এখনো নিষ্পত্তি হয় নাই। তো সেই জিয়াউর রহমান সাহেব জেড ফোর্সের কমান্ডার ছিলেন, একটি সেক্টরেরও সেক্টর কমান্ডার ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বরাবরই যে কথাটা বলছেন, 71 এবং মুক্তিযুদ্ধ 71 এর সাথে 90-এর যেমন মিল নাই, এক করা যাবে না। 71-এর সাথে এই যে 2024-এরও মিল নাই, একেও একাকার করা যাবে না। সর্বোপরি যে কথাটি হচ্ছে দেশপ্রেম, ধর্মীয় মূল্যবোধ, দেশ আনায়নে যুদ্ধ অপরাধী, অর্থাৎ ওই যে পিস কমিটি চেয়ারম্যান মেম্বার আল বদর, আল শামস, এদেরকে কোনো কালেই কখনোই সাধারণভাবে দেখাটা যাবে না। আমার এখান থেকে একজন মুক্তিযোদ্ধা হিসাবে উপস্থাপনা, আমি এই যে 1971 সালের রণাঙ্গনে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রত্যায়িত মুক্তিযুদ্ধের সনদ, আমার পিতামাতারও সনদ আর কি, টুইন টাওয়ারের ছবি 2001 সালে যখন আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই তখন ছবিটি ঠিক করা। তো এই জায়গাটাই আর কি আমার সেই কথাটি, আমরা যখন মুক্তি যুদ্ধ করেছি আমার সরাসরি সেক্টর কমান্ডার ছিলেন মেজর মঞ্জুর রহমান। আমাদেরকে শিখিয়েছিল রেকিতে পড়ে গেছো, মারা গেছো, আনতে পারছো না, নিরাপদে গমন করবে, এবং আমাদের গ্র্যান্ড স্যালুটটা শিখিয়েছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই জয় বাংলা সোনার বাংলা বলতে যেয়ে আমি এই যে ছাত্র জনতা সরকার আন্দোলনে আমার এখান থেকে 10টি প্রোগ্রাম করেছি। 3 তারিখের প্রোগ্রামটিও আমার এখানে আছে। আমাকে হেনস্থা করা হয় 3 বার, আমার এখানে মেরে ফেলতে আসে। আমার এই বাড়িটা বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, আমি মালিক ছিলাম, এখন আমার ছেলে মেয়েরা ভাইয়েরা মালিক আর কি। আমি এই যে জানের ভয়ে ওই সময়টাই হস্তান্তর করে দিয়েছি। তো যাই হোক আর কি, সেই 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঘোষক জিয়াউর রহমান, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করি। এবং এখন যেটা হচ্ছে মুক্তিযুদ্ধদের, ভুয়া মুক্তিযুদ্ধদের সংশোধন, ডিটেক্ট করা এবং নতুন করে মুক্তিযোদ্ধা সৃষ্টি করা কোনোটিরই প্রয়োজন নাই। ওই সেই যখন 7.5 কোটি জনগণ 1971 সালে 26 মার্চ, তখনও যারাই ছিল এই যে যুদ্ধ অপরাধী, দেশ বিরোধী, রাজাকার, জামাত ইসলাম, মুসলিম লীগ, যাই বলি, এখনো তারাই, তাদের ভোটও বাড়ে নাই, লোক সংখ্যাও বাড়ে নাই। 70 লক্ষ বাদে আর 18 কোটি 17 লক্ষ মানুষের 70 লক্ষ বাদে, অর্থাৎ সকলেই আমরা মুক্তিযোদ্ধা। যারা তালিকাভুক্ত হয়ে গেছে তাদের হয়তো আর কি মুক্তিযোদ্ধাই থাক, এরা কোনো কোটা ভাতা সুবিধা পাইবে না। এবং এদেরকে যদি বাদ দেওয়া হয় আর কি, তাহলে যে তারা মুক্তিযুদ্ধ করে নাই, রাজাকারগিরি করেছে, এইটা প্রমাণ করতে হবে আগে, তারপরে বাদ দিতে হবে। আর আমরা যারা মুক্তিযুদ্ধ করতে যাই, আমার এই বাম কানটা নষ্ট, এখনো নষ্ট আর কি। তো এই যে আমার সনদ আর কি, আমাদের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। 7 মার্চ 1971 সেই 1971 সালের রণাঙ্গনের সকল শহীদ
এখানে 30 লক্ষ শহীদ এবং এদের সকলের 1947 পরবর্তী ভাষা আন্দোলন থেকে এই পর্যন্ত যারা এই দেশ আনায়নে শহীদ হয়েছে সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করি। সকলকে জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। 7ই মার্চ 1971 উপলক্ষে এই যে এনএসটিভি সংবাদ, আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও www.dailynewsstar.com, এডিটর দি ডেইলি নিউজ স্টার, শেষ করছি। এখন এনএসটিভি আমাদের নিয়মিত যে সংবাদ, সেই এনএসটিভি সংবাদের সংবাদপত্র থেকে আর কি আজ আমাদের সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার 8ম ওয়েসবোর্ডভুক্ত এই যে জাতীয় সংবাদপত্র, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক 21, সাপ্তাহিক বাংলার 21, দৈনিক সবার আগে 8ম এই যে ওয়েসবোর্ড ভুক্তির নিমিত্তে আবেদিত দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল। এছাড়াও আরো যে সংবাদপত্র এখানে আছে আমাদের এই যে দি ডেইলি ইন্ডাস্ট্রি, দৈনিক ইত্তেফাক, দি ডেইলি ইন্ডাস্ট্রি, এনএসটিভি সংবাদ, অনলাইন রিটার্ন, ফেস্টিভ্যাল অফ ট্যাক্স ইভায়েশন, গভর্নর ঘোষ নো পলিটিক্যাল interference, Nurul Islam Moni appointed as chief whip of Jatiyo সংসদ, honored PMs all words are national speech, PM holds meeting to tackle capital's traffic congestion, export declined by 13%. এনএসটিভি সংবাদ, যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা, আরব বিশ্ব যুদ্ধে যোগ দিতে পারে ট্রাম্প, সহায়তা করতে পারে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স, সতর্ক অবস্থানে উপসাগরীয় দেশগুলো, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা নয় লারিজানি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সকল কথাই জাতীয় ভাষণ। আজ তারেক রহমান সাহেবের 13তম জাতীয় সংসদ নির্বাচনের প্রধানমন্ত্রীর এই যে 14তম দিবস। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিবহন ব্যবস্থার সংস্কার করতে চান। প্রধানমন্ত্রী মুবারক মাহে রমাদান, আজ রমজান মাসের 13 তারিখ আর কি, 13ই রমজান 1447 হিজরি। ইসরায়েল সহ 9 দেশে ইরানের ভয়াবহ হামলা, নেতানিয়াহুর কার্যালয়, সৌদি ও কাতারের জ্বালানি স্থাপনায় হামলা, খামেনির স্ত্রী নিহত। আন্দোলনের পাশাপাশি গোপনে চলছিল সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। আরব আমিরাত ও বাহরাইনে 2 বাংলাদেশি নিহত। সম্পর্ক জোরদার করতে আজ আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী পল কাপুর, চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রায়গঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষে বিএনপির 2 কর্মী নিহত।
নূতন বাংলাদেশ গঠনে শিক্ষকদের সর্বোচ্চ সক্রিয় অংশগ্রহণ চাই। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন দূতাবাস সহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রী অধ্যাপক ইউনুস অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে 1 বছর হচ্ছেন এসএসএফ এর নিরাপত্তা। জুলাই যোদ্ধার সংখ্যা বাড়ছে, বা পড়াদের দ্রুত তালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজধানীতে 114 দিন পর স্বস্তির বৃষ্টি। আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে দেখা যাবে রক্তিম চাঁদ। 3 মাসের সন্তানকে কোলে রেখে ছিনিয়ে নিয়ে মাকে জুতা পেটায়। ঢাকায় শব্দ দূষণ নীরব মহামারীতে জনস্বাস্থ্য। আজকের এনএসটিভি সংবাদ এখানেই শেষ করছি। এখন আমাদের যে প্রোগ্রাম হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। বাইতুল মুকাররম কাকরাইলের সেই জুবায়ের মাওলানা এখন আর নাই, 80 বছরে রিটায়ার্ড করেছে। কাকরাইলের এই যে পেশ ইমাম এবং খতিব নিযুক্তি প্রয়োজন। বাইতুল মুকাররম এখনো উপযুক্ততার ভিত্তিতে নিয়মিত খতিব নিযুক্তি হয় নাই। হাফিজুল্লাহ আব্দুল মালেক হাফেজ নন, কারি নন, মুফতি নন, মাওলানা নন। ইতিপূর্বে তার এইরকম বৃহৎ জাতীয় মসজিদের খতিব হওয়ার পিরাক বা পূর্বের কোনো অভিজ্ঞতা যোগ্যতাও নাই। বাইতুল মুকাররমের মতো আর কি হাফেজ, কারি, মুফতি, মাওলানা বাইতুল মুকাররমের খতিব হিসাবে নিযুক্তি দেওয়া হোক। বাইতুল মুকাররমের এখন যিনি অস্থায়ী খতিব আব্দুল মালেক হাফিজিহুল্লাহ, এই যে বৈষম্য উপদেষ্টা খালিদ হোসেন আর কি, যিনি মাওলানাও ছিলেন না, যিনি কোনো শিক্ষকও ছিলেন না, এই যে অ্যারাবিক লাইনের, ইনি আর কি নিয়োগ দিয়েছেন হাফিজিহুল্লাহ আব্দুল মালেককে। আমি এখান থেকে বরাবরই আর কি উপস্থাপনা সহ অভিযোগ, বাইতুল মুকাররমে একজন উবাইদুল হক হুজুরের মতো খতিব নিযুক্তি প্রয়োজন। আব্দুল মালেক সাহেবকে বলছি, আপনি যেহেতু উপযুক্ত নন, উপযুক্ততার ভিত্তিতে একজন খতিব এখানে দিয়ে আপনি আপনার এই যে নিয়ে যে ট্রল হয় ইউটিউবে, মিথ্যাচার, গীবত, আপনি বলছেন আর কি পত্রিকার সম্পাদক, কিন্তু পত্রিকা সম্পাদক নন। আপনি হাদিস কুরআন লেখা যায় না, আপনি চটি বই লিখেছেন, নামাজ শিক্ষা লিখেছেন, ওজুর শিক্ষা লিখেছেন, এইগুলো কিন্তু কোনো কিতাব হতে পারে না আর কি। তো এইটা হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহোদয়, আপনি একটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টসের এই যে দায়িত্বে আছেন পরিচালক হিসাবে, আপনি বাইতুল মুকাররম থেকে স্বেচ্ছায় আর কি, আপনার অযোগ্যতা বলার দরকার নাই, যোগ্যতর একজনকে মাওলানা মুফতি উবাইদুল হক হুজুরের মতো একজনকে দিয়ে নিয়মিত করে আপনি এখান থেকে চলে গেলেই আপনার ইজ্জতটা বাঁচবে। আর তা না হলে পাক রাব্বুল আলামিন কিন্তু পাক কালাম হাদিসের আলোকে যেটা জেনেছি, আপনার উপরে সর্বদাই লানতটা বর্ষিত হতে থাকবে। ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয় সচিব বরাবর আর কি অভিযোগ সহ উপস্থাপনা, বাইতুল মুকাররমে একজন নিয়মতান্ত্রিক নিয়মিত খতিব এই যে নিযুক্তি প্রয়োজন। আজ এখন আমাদের এখানে 1971 সালের 7ই মার্চ এই রকম দিনেও তখন আর কি আমি, আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটিতে, আমি এই যে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, এই যে লাইভ ট্রি বেষ্টিত আমার বাম দিকের এইটাই সেই জীবন গাছ। এই মুক্তিযুদ্ধের যেটা একমাত্র ওয়ারফিল্ড ছিল বনগা বেনাপোল, আমি সেই ওয়ারফিল্ডের 10,000 যোদ্ধার একজন। এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ আমার নামকরণটি করেছিল মেজর মঞ্জুর রহমান 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার। তো সেই আমাদেরকে ওই মুক্তিযুদ্ধের যে স্লোগানটি ছিল আমাদের নিয়ামক শক্তি, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব
জয় হোক, জয় হোক বঙ্গবন্ধুর, জয় হোক, জয় হোক, জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর, জয় হোক, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের সেই মুক্তিযোদ্ধাদের এখনই উপযুক্ত সময় মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর এই যে এটিও আমার একটি উপস্থাপনা। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এই যে ইরানের সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেঞ্জামিন নেতানিয়াহু মিলে 87 বছর বয়সে আয়াতুল্লাহ আলী খামেনিকে, আয়াতুল্লাহ অর্থাৎ ইসলামিক লাইনের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে আয়াতুল্লাহ বলা হয় আর কি। তো সেই আয়াতুল্লাহ আলী খামেনিকে 87 বছর বয়সে আর কি এখানটায় কিল করেছেন যে স্বঘোষিত ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু। রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। এই যে আমাদের যেটা মধ্যপ্রাচ্য সহ ইসলামিক বিশ্ব মুসলিম দেশগুলো, আমাদের এই সকল হানাহানি আপনারা সব এক হলেই আর কি এর থেকে সমাধান পাওয়াটা কিন্তু খুব সহজ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাব্বুল আলামিন এই যে মুসলিম বিশ্বের সকলকে আর কি সহি বুঝ দিন, আমাদের এই হানাহানি মারামারি থেকে আমাদেরকে মাফ করে দিন, কবুল করে নিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বুল আলামিন পাক পরওয়ার থেকে রমজান মাসের 13 রমজান শেষে আমাদের পিছনের রোজাগুলো কবুল করে নিন, সামনের রোজাগুলোকে থাকার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আমাদের বিজ্ঞাপন দিয়ে যারা সহযোগিতা করে থাকে আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টম অ্যান্ড রিপ্রেজেন্ট, গ্রাজুয়েট গ্রুপ, বিজনেস ইন্টারন্যাশনাল, গোলদাস সিটি জামে মসজিদ, হোটেল বেনাপোল আবাসিক, গোলদাস সিটি মার্কেট, মতিঝিল, ঢাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।